নমস্কার দর্শক বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথা এই মহাশিবরাত্রি সিরিজের এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, আজকের পর্বে আমরা আলোচনা করব দ্বাদশ রাশি অনুযায়ী জাতক জাতিকেরা দেবাদিদেব মহাদেবকে কি বিশেষ দ্রব্য দ্বারা শিবরাত্রির দিন অভিষিক্ত করবেন, যাতে তাদের মনস্কামনা খুব শীঘ্রই তাড়াতাড়ি মনস্কামনা পূরণ হয়ে যায় এবং তাদের জীবনের বিভিন্ন রকমের প্রতিকূলতা দেবাদিদেব মহাদেবের কৃপা আশীর্বাদের ফলে দূর হয়। কি বিশেষ দ্রব্য দ্বারা দেবাদিদেব মহাদেবকে এই দিন রাশি অনুযায়ী অভিষিক্ত করতে হয়। তার আগে দর্শক বন্ধুরা, এখনও পর্যন্ত আপনারা আপনাদের এই প্রিয় চ্যানেল সহজ ভাষা ধর্মকথাকে যদি সাবস্ক্রাইব করে না ওঠেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আর মিস না হয়ে যায়। কারণ জটিল সমস্যার সহজ সমাধান সহজ ভাষা ধর্মকথায় আপনারা নিয়মিত পেয়ে যাবেন। বন্ধুরা, চলে আসছি আজকের বিষয়ে। দ্বাদশ রাশির অনুযায়ী দেবাদিদেব মহাদেবকে 2024 শিবরাত্রিতে কী দ্রব্য দ্বারা বিশেষ দ্রব্য দ্বারা আমরা অভিষিক্ত করব। প্রথম যে দুটো রাশির কথা বলবো সেটা হচ্ছে মেষ রাশি এবং বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা। তারা যদি মহাদেবকে লাল চন্দন বা মধু দিয়ে এই বিশেষ দিন অভিষিক্ত করেন, তাহলে অবশ্যই তাদের মনস্কামনা খুব শীঘ্রই পূরণ হবে। বন্ধুরা, জলের সাথে একটু মধু বা একটু লাল চন্দন মিশ্রিত করুন এবং দেবাদিদেব মহাদেবকে এই বিশেষ দিন, যদি আপনারা মেষ বা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, তাহলে সেই দ্রব্য দ্বারা অভিষিক্ত করুন। বন্ধুরা, চলে আসছি পরের রাশি বৃষ রাশি এবং তুলা রাশি। যাদের বৃষ রাশিতে জন্ম বা তুলা রাশিতে জন্ম, তারা সুগন্ধি দ্রব্য অর্থাৎ আতর বা গোলাপ জল এই সমস্ত দ্রব্য জলের সাথে মেশান এবং একটু টক দই মেশান এবং সেটা দিয়ে দেবাদিদেব মহাদেবকে মহাশিবরাত্রির দিন বিশেষ অভিষেক ক্রিয়া করুন। এর ফলে আপনাদের জীবনের দুঃখ কষ্ট হতাশা নিমিষেই দূর হবে। আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে খুব শীঘ্রই পৌঁছে যাবেন। বন্ধুরা, চলে আসছি এরপরের যে দুটো রাশি মিথুন এবং কন্যা রাশি। যারা মিথুন এবং কন্যা রাশির জাতক বা জাতিকা, তারা এই বিশেষ দিনে জলের সাথে একটু দুর্বা আগে থেকে ভিজিয়ে রাখুন এবং সেই দুর্বা ভেজানো জল দিয়ে বাবাকে অভিষিক্ত করুন, বা ভাং কিনতে পাওয়া যায়, সেই ভাং খানিকটা মিশান জলের সাথে এবং সেটা দিয়ে বাবাকে অভিষিক্ত করুন। ভাং বা দুর্বার জল দিয়ে মিথুন এবং কন্যা রাশির জাতক জাতিকারা যদি দেবাদিদেব মহাদেবকে বিশেষ অভিষেক ক্রিয়া সুসম্পন্ন করেন 2024 মহাশিবরাত্রির দিন, তাহলে আপনাদের মনস্কামনা পূরণ হতে দেরি হবে না। চলে আসছি পরের রাশি কর্কট রাশি। কর্কট রাশির যারা জাতক বা জাতিকা, তারা গঙ্গা জলের সাথে দুধ মিশ্রিত করুন এবং দেবাদিদেব মহাদেবকে বিশেষ দিন অভিষিক্ত করুন। বা যদি গঙ্গা জল না থাকে, শুদ্ধ জল নিন, তার সাথেই গরুর কাঁচা দুধ মিশ্রিত করে আপনারা দেবাদিদেব মহাদেবকে অভিষেক ক্রিয়া সুসম্পন্ন করুন। চলে আসছি সিংহ রাশিতে। সিংহ রাশির জাতক বা জাতিকা, তারা কি করবেন? তারা তামার পাত্রে লাল চন্দন সহ জল নিন এবং তার সাথে সাথে যদি একটু আখের গুড় ফেলে দিতে পারেন ওর মধ্যে, আরও ভালো। আখের গুড় দিয়ে দেবাদিদেব মহাদেবকে অভিষিক্ত করুন, লাল চন্দন দিয়ে অভিষিক্ত করুন, তামার পাত্রে জল নিয়ে যান এবং সেটা দিয়ে বাবাকে অভিষিক্ত করুন। এর ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের যে কোনো রকমের মনোবাঞ্ছা খুব দ্রুততার সাথে পূরণ হয়ে যাবে। বন্ধুরা, চলে আসছি তারপরে দুটো রাশি মকর এবং কুম্ভ রাশি। যারা মকর এবং কুম্ভ রাশির জাতক জাতিকা, তারা দুধের সাথে কালো তিল ফেলুন এবং সেটা দিয়ে বাবাকে অভিষিক্ত করুন এই বিশেষ দিনে। যদি হাতের কাছে কালো তিল না থাকে, তাহলে জলের সাথে একটুখানি সর্ষের তেল ফেলে দিয়ে সেই জল দিয়ে বাবাকে অভিষিক্ত করুন। মকর এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা জলের সাথে কালো তিল বা দুধের সাথে কালো তিল বা জলের সাথে সর্ষের তেল এই জাতীয় দ্রব্য দিয়ে বাবাকে যদি এই বিশেষ দিন অভিষিক্ত করতে পারেন, তাহলে খুব শিগগিরই আপনাদের মনস্কামনা পূরণ হয়ে যাবে। বন্ধুরা, চলে আসছি ধনু এবং মীন রাশি। ধনু এবং মীন রাশির যারা জাতক জাতিকা, তারা দুধের সাথে একটু কেশর ফেলে দিন এবং সেটা দিয়ে বাবাকে অভিষিক্ত করুন। যদি দুধও না থাকে, জলের সাথেই কেশর ফেলুন এবং সেই জলের সাথে কেশর দিয়ে বাবাকে অভিষিক্ত করুন। অর্থাৎ যারা ধনু এবং মীন রাশির জাতক বা জাতিকা, তারা কাঁচা দুধের সাথে কেশর বা জলের সাথে কেশর মিশ্রিত করে বাবাকে অভিষিক্ত করুন এই বিশেষ দিনে। মহাদেবের কৃপা আশীর্বাদ খুব দ্রুততার সাথে আপনাদের উপরে আসবে এবং আপনাদের জীবন থেকে বিভিন্ন রকমের প্রতিকূলতা খুব শীঘ্রই কেটে যাবে। বন্ধুরা, বললাম দ্বাদশ রাশি অনুযায়ী যারা জাতক বা জাতিকা কি দ্রব্য দ্বারা তারা এই বিশেষ দিনে বিশেষ শিবের
অভিষেক ক্রিয়া সুসম্পন্ন করবেন। আশা করি পর্বটা আপনাদের ভালো লেগেছে এবং পর্বটা আপনাদের উপকারে লেগেছে। যদি পর্বটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষায় ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষায় ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না। আর যদি আপনাদের মনে হয় এই পর্বটা আপনাদের কোনো বন্ধু আত্মীয় স্বজনের প্রয়োজন আছে তাহলে অবশ্যই এই পর্বটা বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষায় ধর্মকথা, ওখানে বিভিন্ন মন্ত্র নিয়মিত আলোচনা হয়ে থাকে। আপনারা যদি সেগুলো দেখতে চান তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকেও একটা লাইক দিয়ে রাখুন। সকলে ভালো থাকবেন, সকলের ওপর দেবাদিদেব মহাদেবের কৃপা আশীর্বাদ সদাই বর্ষিত হোক, এই শুভ কামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। জয় শিব শম্ভু।